चलो लिखो क्वेश्चन नंबर 1। क्वेश्चन नंबर 1, लेट জি হচ্ছে একটা গ্রুপ কিরকম রয়েছে না, যেটা রয়েছে এ বিলংস টু এম টু আর, মানে 2 × 2 রিয়েল ম্যাট্রিক্স, ঠিক আছে, সাজ দ্যাট ডিটারমিনেন্ট অফ এ কত না ইকুয়াল টু 1। এখানে সো দ্যাট এটাই কি গ্রুপ বলা হচ্ছে নাকি, এটাই কোন গ্রুপটা বললাম আমি একটু আগে বললাম যে এটা এসএল। হ্যাঁ, সো দ্যাট এটি স্পেশাল লিনিয়ার গ্রুপ, ঠিক আছে, যে জি ফর্মস a group under matrix multiplication, matrix multiplication, ঠিক আছে। এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কিভাবে গ্রুপ হচ্ছে সেটা দেখো না, এই দিস গ্রুপ ইজ কল্ড কি স্পেশাল লিনিয়ার গ্রুপ, হ্যাঁ, দিস টাইপ অফ গ্রুপ। দেখো যেদিনের যা পড়া সেদিনই সেটাই করবে, ফেলে রাখবে না, ফেলে রাখলে আর কিছু হবে না, ওই হয়নি কথাটা শুনবো না। আগের দিন জেনারেল লিনিয়ার গ্রুপ পড়িয়েছিলাম, ওটা কি করেছো আদৌ, আমি জিজ্ঞেস করবো পরে। দেখো উই হ্যাভ জি কি আছে না, একটা গ্রুপ যেটা দেওয়া আছে লিখবো এ বিলংস টু এম টু আর, যেখানে ডিটারমিনেন্ট অফ এ কত না ইকুয়াল টু 1। দেখো আমাদের গ্রুপ ইয়ে প্রুফ করতে গেলে কি করতে হবে, ফার্স্ট এটা ক্লোজড হবে সেটা দেখাবো, ক্লোজড। 2 নম্বর কি দেখাবো না অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে। 3 নম্বর আইডেন্টিটি, আর নাম্বার 4 ইনভার্স। ইনভার্স। এখন আমরা এবিলিয়ান গ্রুপ দেখাতে গেলে এর সাথে আরেকটা কি দেখাবো, কমিউট করছে এটা দেখাবো, ঠিক আছে। ওটা এবিলিয়ান হলে কমিউট করবে, ওটা দরকার নেই, আমাদের গ্রুপ বলেছে তার মানে 4টাকে মিনিমাম দেখাতেই হবে। এটা দেখ, এটা যদি দেখাতে পারি 4টা প্রপার্টি স্যাটিসফাই করছে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি অ্যান্ড ইনভার্স, তাহলে আমরা বলতে পারবো এদের কি আমাদের দিস গ্রুপ ইজ দিস 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 সেট ইজ কি একটা গ্রুপ গ্রুপ। করছে, হ্যাঁ, ঠিক আছে, এটাই করছি। দেখো লিখো সিন্স আই টু বিলংস টু জি, মানে আই টু কি আইডেন্টিটি গ্রুপ, ঠিক আছে, আইডেন্টিটি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, আর ডিটারমিনেন্ট অফ এ কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের কি ডিটারমিনেন্ট কি হবে, ডিটারমিনেন্ট অফ এ না করে ডিটারমিনেন্ট অফ যদি আমি আই টু করি তাহলে কত ভ্যালু হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয় কে বলতে পারবে, শুভজিৎ কত হবে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, কত হবে এটা, স্যার 1 তো। 1, ডিটারমিনেন্টটা 1, ঠিক আছে, আমাদের 1ই লাগবে, আমাদের এমন ম্যাট্রিক্স গুলো তৈরি করতে হবে যেন ডিটারমিনেন্টটা 1 হয়। দেয়ারফর কি জি নট ইজ ইকুয়াল টু 5, আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা জি থেকে নিচ্ছি, তাহলে কি হলো জিটা নন এমটি সেট হয়ে গেল। লেট এ কমা বি দুটো গ্রুপ থেকে নিচ্ছি জি থেকে, এখন দেন ডিটারমিনেন্ট অফ এ এমন ভাবে নিলাম যে জি থেকে নিলে কি হবে, ডিটারমিনেন্ট অফ এ কি হবে 1 হবে, জি এর এলিমেন্ট মানে তো ডিটারমিনেন্ট 1 হবে নাকি, এখানে জিটা হ্যাঁ। এইভাবেই কনস্ট্রাক্ট করেছে না। আর ডিটারমিনেন্ট অফ বি কত হবে, এটাও অলসো 1, তাই না, হলো।
আচ্ছা ঠিক আছে। এখন পরের পেজে যাচ্ছি। এটা লেখা আছে, সবার লেখা আছে? দেখো ডিটারমিনেন্ট অফ এ যদি 1 হয়, ডিটারমিনেন্ট অফ বিও যদি 1 হয়, তাহলে তাদের প্রোডাক্টটা কি হবে? তাহলে নাও ডিটারমিনেন্ট অফ, আমরা যদি এ ইন্টু বি করি, ডিটারমিনেন্ট অফ এ বি করি, তার মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। ঠিক আছে, এর কথা হবে, এটা 1 ইন্টু 1 মানে 1ই হবে, হবে। হ্যাঁ। দেয়ারফর কি, না ডিটারমিনেন্ট ভ্যালুটা 1 হওয়া মানে এ বি বিলংস টু জি। কার জন্য? না ফর অল এ কমা বি বিলংস টু জি। ঠিক আছে, তাহলে কি বলতে পারবো? না দেয়ারফর জি ইজ ক্লোজড, জি ইজ ক্লোজড আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। হলো? তাহলে কিভাবে করলাম? না আমরা দেখালাম যে আর কি এ বি দুটো আলাদা আলাদা দুটো গ্রুপ থেকে জি থেকে নিলাম, তাদের প্রোডাক্ট যেটা হলো এ বি, যেটা হলো সেটাও কি না ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন করার পর যেটা পেলাম সেটা কি জি এর এলিমেন্ট। তাহলে কি হলো? ক্লোজার হলো। কারো ডাউট আছে? ক্লোজারটা প্রুফ করতে গেলে কারো ডাউট আছে? নেক্সট পরেরটা কি দেখাবো? না অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ, সিন্স, দেখো সিন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ কি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ। মানে এম টু আর, এম টু আর, ঠিক আছে, মানে টু ক্রস টু রিয়েল ম্যাট্রিক্স। তাহলে অ্যান্ড আমরা কি জানি না জিটা যেহেতু এম টু আর এর সাবসেট, তাহলে কি হবে? না দেয়ারফর জি অলসো অ্যাসোসিয়েটিভ হবে ম্যাট্রিক্স হ্যাঁ। মাল্টিপ্লিকেশন। তারপর কি ম্যাট্রিক্স, তারপর জি, জি অলসো অ্যাসোসিয়েটিভ করে দাও। হলো? দিলে একটা কি হলো, ক্লোজার হলো আর অ্যাসোসিয়েটিভ হলো। এরপরে কি প্রুফ করব? না আইডেন্টিটি হচ্ছে, ঠিক আছে, তার লাস্টে ইনভার্স। এই চারটা যদি হয়ে থাকে তখন আমরা বলতে পারবো এস এল টু আর, বা এস এখানে টু বলবো, কিন্তু আমরা জেনারেল ক্ষেত্রে এন আছে, জেনারেল। লিখো নেক্সট পার্ট, লিখো সিন্স আই টুটা কোথা থেকে নিচ্ছে? না জি থেকে, বিলংস টু জি, অ্যান্ড আই টুর সাথে আমরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এ কে গুণ করি, বা এর সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে কি আসবে বলো? এ আসবে। এই ফিরে আসবে, তাই না? কার জন্য? না ফর অল এ বিলংস টু জি এর জন্য। হলো? দেয়ারফর আই টু ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন জি। আইডেন্টিটি এলিমেন্ট কোথাকার? না ইন জি। এই জি এর আইডেন্টিটি এলিমেন্ট কি হলো? না আই টু। ঠিক আছে, নেক্সট আমরা কি করবো? না ইনভার্স। লেট আমরা এ একটা সেট এ কি ধরবো? না বিলংস টু জি, মানে একটা ম্যাট্রিক্স আমরা নিলাম যেটা বিলংস টু জি। ঠিক আছে, এখানে নেওয়া আমার যে কোনো এলিমেন্ট নেওয়া মানে কি ম্যাট্রিক্স এলিমেন্টই নিতে হবে, এখানে তুমি চাইলে এমনি সেপারেট কোনো
সংখ্যা নিলে হবে না, ম্যাট্রিক্স নিতে হবে, কেন জিটা এমন হয়ে আছে টু ক্লোজ টু ম্যাট্রিক্স, তাহলে যা কিছু নিবে সব ম্যাট্রিক্স নেবে, হ্যাঁ। দিলে যদি এ বিলংস টু যদি জি হয়ে থাকে, দেওয়ার পর কি হবে বলো, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 1 হবে। জি এর এলিমেন্ট মানে কি, তার ডিটারমিনেন্ট ভ্যালু কত, 1। এটা তো আমরা কনসিডার করেছিলাম, তাহলে এটা নট ইকুয়াল টু 0। আর যদি ডিটারমিনেন্ট ভ্যালু থাকে, ডিটারমিনেন্টের ডেট অফ এ যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তার ইনভার্স এক্সিস্ট করবে। করবে। হ্যাঁ, আমরা কি জানি ইনভার্টিবল কন্ডিশন কি, যদি ডিটারমিনেন্ট অফ ভ্যালুটা ইকুয়াল টু 0 হলে নট, এটা হচ্ছে কি হবে না, তার ইনভার্স এক্সিস্ট করে না, কিন্তু নট ইকুয়াল টু 0 হলে অলওয়েজ ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে কি হবে না, এ ইনভার্স এক্সিস্ট হলো। আমরা এখন এ ইনভার্সটা কি হবে দেখো, অ্যান্ড আমরা কি হবে, ইনভার্স যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলতে পারবো এর সাথে আমরা ইনভার্সকে যদি গুণ করি, মাল্টিপ্লাই করি, বা এ ইনভার্সের সাথে যদি আমরা এ কে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের কি ফিরে আসবে, আইডেন্টিটি ফিরে আসবে। এখানে আইডেন্টিটি কত ছিল, I2, আই এখানে I2 চলে আসবে। কার বুঝতে ডাউট হচ্ছে এটা, আসবে। দেখো অলসো ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, এটা কত আসবে দেখবে, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে 1 বাই ডেটে ডিটারমিনেন্ট অফ এ, ডেট অফ এ, ঠিক আছে। আর এটা মানে ডিটারমিনেন্ট অফ এ ছিল কত, 1 ছিল, 1 বাই 1 মানে ডিটারমিনেন্ট অফ এটাও 1, ঠিক আছে। এটা কি নট ইজ ইকুয়াল টু 0, দিলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স যেটা পেলাম এটাও কি দিলে, আমরা এ ইনভার্সটা, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে এই এ ইনভার্স যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম না, এর ইনভার্সটা কি হলো না, এটাও বিলংস টু জি হয়ে গেল, তাই না। ওটা লিখবো, দেয়ারপর যারে যার যার ডিটারমিনেন্ট ভ্যালুগুলো নট ইকুয়াল টু, যার কি 1, স্পেশালি 1, তার সাথে কি হয় না জি এর এলিমেন্ট, তাহলে এ ইনভার্সটা কি হলো, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সটা কি ইকুয়াল টু 1 হলো, এটাও কি হবে বিলংস টু জি হবে। ছন্দশ্রী বুঝতে পারছো, হ্যাঁ স্যার। ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। শুভজিৎ ভৌমিক, বোঝা গেছে। হ্যাঁ স্যার। দিলে আমরা কি পেলাম না, চারটা প্রপার্টি পেলাম, যার কি প্রথমে কি না ক্লোজার, প্রথমেরটা কি ছিল ক্লোজার, এটা ক্লোজার পেয়েছি, হ্যাঁ। তারপরে অ্যাসোসিয়েটিভ, তারপরে একটা কি ইনভার্স, আইডেন্টিটি, তারপরে ইনভার্স, ইনভার্স এলিমেন্টও এক্সিস্ট করছে। নেক্সট আমরা কি বলতে পারবো, দেয়ারফর ওই ওই পার্টটা লেখার পরে লিখো, দেয়ারফর each element of G has an inverse of কি ইনভার্স ইন জি, মানে জি এর ইনভার্স, ঠিক আছে। কার আন্ডারে না, আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তাহলে সবগুলো প্রপার্টি স্যাটিসফাই করছে, দেয়ারপর জি ফর্মস এ গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রেসপেক্টে সেটা একটা গ্রুপ হয়ে গেল, ম্যাট্রিক্স কমপ্লিট হয়েছে। নোট আকারে লিখো, যে দিস কি যখন হচ্ছে এ বিলংস টু এম টু আর, এটা সাজ দ্যাট ডিটারমিনেন্ট অফ এ
ইকুয়াল টু 1, ঠিক আছে, এটাই ইকুয়াল টু SL 2R গ্রুপ, মানে এটা হচ্ছে স্পেশাল লিনিয়ার গ্রুপ। স্পেশাল কি না লিনিয়ার গ্রুপ। আমরা কিছু আর কি দু একটা ক্লাসের মধ্যে আমরা শিখবো স্পেশাল লিনিয়ার গ্রুপের কীভাবে ইনভার্সগুলো বের করতে হয়, সেগুলো শেখাবো। কেননা এখন পরীক্ষাতে কোশ্চেনের ধাঁচ চেঞ্জ হয়ে গেছে, এখন এখন পুরোপুরি একটু হাই লেভেলে, মানে জ্যাম লেভেলে সিলেবাস শেষ করতে হবে, ঠিক আছে। এখন ওই বেসিক্সে আগের মতো আর গতানুগতিক পড়ালে আর হবে না, ওই থিওরিং করলাম হয়ে গেল এমনটা না, ঠিক আছে। বোঝা গেছে এটা? কারো ডাউট আছে? না স্যার। নেক্সট, আমি যদি একটা লিস্ট করে দিই, দিলে আজকে প্রথম ক্লাসটা যে SLNR মানে জেনারেল লিনিয়ার আর স্পেশাল লিনিয়ার দিয়ে করবো প্রথমে। ম্যাট্রিক্স করো, ম্যাট্রিক্স, এটা হচ্ছে GL মানে জেনারেল লিনিয়ার, এদিকে স্পেশাল লিনিয়ার, ঠিক আছে। ম্যাট্রিক্স গুলো দিচ্ছে, প্রথম ম্যাট্রিক্স 1 নাম্বার 1 0 0 -1, কোনটা হবে? ক্রাইটেরিয়া শিখিয়ে দিচ্ছি, ম্যাট্রিক্স গুলো চুজ করতে শিখো, প্রত্যেকে ভালো, ওই একজন বলবে হবে না। 0 -1, আমি নাম ধরে জিজ্ঞেস প্রত্যেকে করে নাও, আমি জিজ্ঞেস করবো প্রত্যেককে, আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবে, হ্যাঁ? সবাই বলার দরকার নেই। চারটা ম্যাট্রিক্স আছে, চারজন বলবে। প্রথমে বলো সন্তোষী, বলো এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে? -1 তো ডিটারমিনেন্ট -1 হওয়া মানে কি হবে? এর ডিটারমিনেন্ট ভ্যালুটা -1, -1 মানে নট ইকুয়াল টু 0। তাহলে কোন পার্ট, কোন ম্যাট্রিক্স, কোনটা হবে? SL না SL হবে না GL হবে? যার কি GL হয়, হ্যাঁ, কোনটা হবে? নট ইকুয়াল টু 0 হলে কি হয়? যদি স্পেশাল কেস কি না, ওয়ান অনলি ফর ডিটারমিনেন্ট অফ ভ্যালু, ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 1 হয়ে থাকে তখন SL, বাকি সব আদার ওয়াইজ নট ইকুয়াল টু 0 হলে কি হবে না GL, তাহলে এটা GL হবে, জেনারেল লিনিয়ার গ্রুপ, ঠিক আছে। এটা 2x2 ছিল, জেনারেল লিনিয়ার 2x2, GL 2R। নেক্সট এটা কি হবে? শুভজিৎ বলো, দিনদা। জেনারেল স্যার। এটা জেনারেল কি করে? প্রথমে একটা 0 মাইনাস সূত্র হুম। ডিটারমিনেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, ঠিক করে করো। স্যার ওটা এসএল হবে। এসএলও হবে, আর এসএল হওয়া মানে সেটা মাস্ট বি জিএলও, ঠিক আছে। কেন না, দেখো জিএলটা বড়, তার মানে জিএলটা বড়, ঠিক আছে। এর ভিতরে জিএল, এটা যদি 2R হয়, এর সাবসেট কি এসএল 2R, মানে স্পেশাল লিনিয়ার, মানে এরই একটা পার্ট। এটা হচ্ছে নট ইকুয়াল টু 0 হলে হয়, আর এটা কি হয় না ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে একমাত্র হয়েছে, এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা, বুঝা গেছে? দেখো ইকুয়াল টু 1 মানে কি নট ইকুয়াল টু 0, মানে যেগুলো এসএল সেগুলো মাস্ট বি জিএল, বাট যেগুলো জিএল সেগুলো আর কি নট বি নেসেসারিলি এসএল, ঠিক আছে। এসএল হতেও পারে না হতেও পারে। নেক্সট পরেরটা কি হবে? ভৌমিক বলো, ভৌমিক। সুপ্রন তুমি বলো। দুটাই হবে, এফএল আর জিএল দুটাই হবে। এসএল জিএল। নেক্সট তারপরে
তারপরটা শুধু এসএল মাথা করে না, তারপরটা শুধু আপনার না কিছু হবে না, কিছু হবে না। 0 0 আছে এখানে। নেক্সট আজকে যে প্রপার্টি করাবো লিখো। এটা হচ্ছে দিলে আমাদের কি শিখলাম না, ফার্স্ট দিন আমাদের যেগুলো হয়েছে গ্রুপের ডিফিনেশন শেখানো হয়েছে, গ্রুপের প্রপার্টি কখন কোনটা হয় সেটা বলানো হয়েছে। তারপরে এক্সাম্পল, টোটাল কতগুলো এক্সাম্পল হলো, 15-16টা এক্সাম্পল হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা এক্সাম্পল স্টাডি করবে, কিভাবে হচ্ছে না হচ্ছে দেখবে। স্যার 16টা হয়েছে। হুম, লিখো প্রপার্টি, গ্রুপ থিওরি প্রপার্টি, প্রপার্টিজ অফ গ্রুপ। গ্রুপের প্রপার্টিগুলো করো। এক নম্বর প্রপার্টি, এ গ্রুপ, আমি থিওরি আকারে করাচ্ছি এটা আর কি, অ্যাকচুয়ালি প্রপার্টিগুলো বা থিওরিমও বলতে পারো, কোনো প্রবলেম নেই, হ্যাঁ। যদি থিওরিম বলো তাও কোনো প্রবলেম নেই। এ গ্রুপ কারেন্ট চলে গেল যে, আরো কারেন্ট আসলে আমি আরো লিঙ্ক দিচ্ছি, যদি কেটে যাবে কিছু করার নেই। देखो प्रॉपर्टी नंबर 1 है, ए ग्रुप g not contains only one identity element, ঠিক আছে, one identity element। এটা আমাদের প্রুফ করতে হবে যে একটা গ্রুপে একটাই আইডেন্টিটি থাকে, এখানে কোনো দুটো বা তিনটে আইডেন্টিটি থাকবে না, ঠিক আছে, বা অনলি একটা ইউনিক আইডেন্টিটি থাকবে, ঠিক আছে, এখানে 3-4টা হবে না। এটা কিভাবে প্রুফ করবে দেখো, প্রুফটা খুবই ইন্টারেস্টিং প্রুফ, বুঝতে অসুবিধা থাকলে সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ। লিখো লেট ই, ই ড্যাশ করছি, হ্যাঁ, ই ড্যাশ আর ই ডবল ড্যাশ, এই দুটো আইডেন্টিটি এলিমেন্ট ধরে নেবো, ঠিক আছে। এখান থেকে দেখাবো যে ই ড্যাশ আর ই ডবল ড্যাশ দুটোই সেম, তাহলে আমাদের প্রুফটা কমপ্লিট হয়ে যাবে। বি টু আইডেন্টিটি এলিমেন্ট ইন দ্য গ্রুপ জি, গ্রুপ কোথায় না, জি কমা নটে, তাই তো, জি কমা নট, দুটো আইডেন্টিটি ধরে নিচ্ছি। তাহলে আইডেন্টিটি যদি হয় দেন আমরা কি লিখতে হবে দেখো তো, ই ড্যাশ একটা আইডেন্টিটি, আবার ই ডবল ড্যাশ একটা আইডেন্টিটি। আমরা প্রথমে ই ড্যাশ নিয়ে কাজ করবো, ঠিক আছে। তাহলে ই ড্যাশের সাথে গ্রুপের যে কোনো একটা এলিমেন্ট যদি সাপোজ এ হয়ে থাকে, তাহলে এ কে যদি কম্পোজ করা হয় তাহলে আমাদের কি আসবে বলো তো, এ আসবে, হ্যাঁ। বা এর সাথে যদি ই ড্যাশ কে কম্পোজ করা হয় তাও এ আসবে, তাই তো, ইকুয়াল টু এ, ঠিক আছে। নেক্সট ই ডবল ড্যাশ, এটা একটা আইডেন্টিটি বলেছি, তাহলে কি হবে না, অ্যান্ড বল লিখো, অ্যান্ড ই ডবল ড্যাশ, এটা যদি নট এর সাথে যদি কম্পোজ করা হয় ইকুয়াল টু কত হবে না, এ নট ই ডবল ড্যাশ ইকুয়াল টু এ। ইকুয়াল টু এ অলসো এ, হ্যাঁ। কেন না আইডেন্টিটির সাথে কম্পোজ করলে সেই এলিমেন্টে ফিরে আসে, কারো ডাউট নেই। এখন বাই দ্য প্রপার্টি অফ আইডেন্টিটি লিখো এখানে ফর অল বলে, ফর অল এ বিলংস টু জি, এগুলো লিখবে, ফর অল এ বিলংস টু জি, এটা কোথা থেকে নিচ্ছে, জি এর এলিমেন্ট এটা, হ্যাঁ। এখন বাই দ্য আইডেন্টিটি, বাই দ্য প্রপার্টি অফ ই ড্যাশড, মানে আমরা
ই ড্যাশটাকে একবার আইডেন্টিটি ধরবো, ঠিক আছে, আর ই ডবল ড্যাশটাকে গ্রুপের এলিমেন্ট ধরে নেবো জাস্ট, ঠিক আছে। দিলে কি হবে দেখো মজাটা, না তাহলে আমরা যদি ই ড্যাশকে আইডেন্টিটি ধরেছি, তাহলে ই ড্যাশ আইডেন্টিটি এর সাথে ই ডবল ড্যাশটা হচ্ছে গ্রুপের এলিমেন্ট ধরে নিচ্ছি, বোঝা গেল। তাহলে আমাদের কি আসবে বলো তো, এটা হচ্ছে আইডেন্টিটি আর এটা গ্রুপের এলিমেন্ট, তাহলে আমাদের কি আসবে, গ্রুপের এলিমেন্ট আসবে। কে বুঝতে পারোনি? সবাই যদি বুঝতে পারছো, ই ড্যাশটাকে আইডেন্টিটি ধরেছি আর ই ডবল ড্যাশটা গ্রুপের এলিমেন্ট, হ্যাঁ, দিলে আমাদের আইডেন্টিটির সাথে গ্রুপের এলিমেন্ট যে ই ড্যাশকে যদি কম্পোজ করা হয় তাহলে কি আসবে, গ্রুপের এলিমেন্ট হলো। আবার নেক্সট টাইম কি করবো, বাই দ্য প্রপার্টি অপোজিটটাকে করবো, হ্যাঁ, প্রপার্টি অফ ই ডবল ড্যাশ, মানে ই ডবল ড্যাশটাকে আইডেন্টিটি ধরছি, ঠিক আছে। তাহলে আইডেন্টিটি ধরলে আমরা যদি এইভাবে করি না, ই ড্যাশটাকে গ্রুপের এলিমেন্ট তখন ধরছি, তার সাথে ই ডবল ড্যাশটাকে আইডেন্টিটি ধরছি। প্রথমটাতে এটা আইডেন্টিটি ধরেছিলাম, দ্বিতীয়টাতে এটা আইডেন্টিটি ধরছি। তাহলে আইডেন্টিটির সাথে কম্পোজ করলে কি হয়, গ্রুপের এলিমেন্টে চলে আসে, বোঝা গেল। দেখো বাম দিকটা দুটোই সেম আছে, আছে না, এ 1 and 2, এক নাম্বার যদি এটা দিই, এটা যদি 2 নাম্বার দিয়ে থাকি, এই এক নাম্বার এবং 2 নাম্বারের দুটো কি লেফট সাইড দুটোই সেম আছে না, লিখো ফ্রম 1 হ্যাঁ and 2, হুম, লিখো ফ্রম 1 and 2 উই গেট, কি পাচ্ছি না, বাম দিকটা দুটো সেম হলে ডান দিকটাও সেম হবে, কি পাবো না, ই ড্যাশড ইকুয়াল টু ই ডবল ড্যাশড। ছন্দশ্রী বুঝতে পারছো কিভাবে প্রুফটা Yes, করলাম? sir. হুম, লিখো দেয়ারফর দ্য গ্রুপ জি কমা নট হ্যাজ অনলি ওয়ান ইনভার্স, ঠিক আছে, একটাই ইনভার্স থাকবে, অনলি ওয়ান আইডেন্টিটি এলিমেন্ট, ইনভার্স না আইডেন্টিটি এলিমেন্ট, মানে আমরা চাইলেও দুটো তিনটে পাবো না, হ্যাঁ? এটা প্রুফটা হলো আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। এই যে আমাদের এটা দেখো, গ্রুপ থিওরি মানে কি পিওর ম্যাথমেটিক্স বলেছিলাম, এখানে আমাদের এই প্রপার্টিগুলোকে মনে রাখতে হবে, প্রপার্টিগুলো ইউজ করে আমাদেরকে ছোট ছোট অঙ্ক করতে হবে, আর কি ছোট বড় অনেক কিছু আমাদের কি মোটামুটি প্রপার্টিগুলো প্রত্যেকটা স্টেপে ইউজ করতে হবে, তার মানে তোমাদের মনে রাখতে হবে এগুলো, হ্যাঁ। কিছুদিন পরেই মানে পরে নেক্সট উইক থেকেই ক্লাসে এগুলো করানো হবে, কোশ্চেন টোশ্চেনগুলো তখন দেখতে হবে কিরকম হচ্ছে, বোঝা গেছে এটা। নেক্সট পেজে যাবো, সবার হয়েছে তো? হ্যাঁ স্যার। নিয়োগ নেক্সট প্রপার্টি করো, লিখো তো তোমরা, না ইন এ গ্রুপ জি কমা নট, in a group g comma not, property number 2, in a group g comma not, ঠিক আছে। each element has only one inverse, মানে প্রত্যেকটা এলিমেন্টের একটা ইনভার্স হবে, এখানে কখনো দুটো তিনটে ইনভার্স হবে না, ঠিক আছে। এটা প্রুফ করতে হবে আমাদেরকে, মানে শুধুমাত্র থিওরিটিক্যাল বলে দিলে হবে এমনটা নয়। Yes.
মানে যদি এ একটা এলিমেন্ট বিলংস টু জি হয়ে থাকে না, তার জন্য একটাই ইনভার্স থাকবে, সেটা হচ্ছে এ ইনভার্স, এটাই বিলংস টু জি হবে। এখানে আরো এর সাথে যে আবার A1 ইনভার্স পাবো এমনটা নয়, একটাই ইনভার্স হবে, সেটা হচ্ছে পার্টিকুলার একটা ইনভার্স হবে, ঠিক আছে। এটা কি হবে দেখার দরকার নেই, মোটামুটি পার্টিকুলার একটাই ইনভার্স থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে। দেখো প্রুফটা কিভাবে করছি। প্রুফ ধরে নেবো লেট এ বিলংস টু জি, ঠিক আছে। আর এ বিলংস টু জি ধরে নিয়েছি, তাহলে আমরা দুটো ইনভার্স প্রথমে কনসিডার করবো, যে একটা এ ড্যাশ একটা ইনভার্স আছে, একটা এ ড্যাশ একটা এলিমেন্ট যেটাও তার ইনভার্স, এর ইনভার্স, আর এ ডাবল ড্যাশ এটা অলসো এর ইনভার্স, ঠিক আছে। দুটো ধরে নেবো, পরবর্তীকালে কি প্রুফ করবো না এ ড্যাশ ইকুয়াল টু এ ডাবল ড্যাশ, ঠিক আছে। এই স্ট্র্যাটেজিতে আমরা প্রুফটা করবো। দেখো কি করছি না, লেট এ বিলংস টু অ্যান্ড এ ড্যাশ কমা এ ডাবল ড্যাশ বি টু ইনভার্স, ঠিক আছে, ইনভার্সেস অফ এ। মানে এ এলিমেন্টের দুটো ইনভার্স আছে, ঠিক আছে, একটা এ ড্যাশ আর একটা এ ডাবল ড্যাশ ধরে নিয়েছি। এখন দেন তাহলে ইনভার্স থাকলে কি হবে না, এর সাথে এ তো একটা এলিমেন্ট গ্রুপ থেকে নিয়েছি, তাহলে তার ইনভার্স এ ড্যাশ একটা ইনভার্স, প্রথমে এ ড্যাশ নিয়ে কাজ করি, তারপর এ ডাবল ড্যাশ নিয়ে কাজ করবো। তাহলে এর সাথে এ ড্যাশকে যদি আমরা কম্পোজ করি তাহলে কি আসবে বলো তো শুভজিৎ, কি আসবে? কোনো একটা এলিমেন্টকে তার ইনভার্সের সাথে কম্পোজ করলে কি আসে? ওয়ান। আইডেন্টিটি। এখানে ওয়ান আইডেন্টিটি হলে হবে। কোথায় ওয়ানটা কি স্পেশাল কেস, কি সবসময় ওয়ান হবে? ওয়ান কি কোথাও কোথাও জিরো তো আইডেন্টিটি হতে পারে না, তাই না? ই লিখবে আইডেন্টিটি, ঠিক আছে। অ্যান্ড দেখো ই বিং আইডেন্টিটি এলিমেন্ট, এটা কি আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। নেক্সট পরের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, দেখো অ্যান্ড এ কে যদি আমরা তার একটা ইনভার্স, আমরা আলাদা ইনভার্স কি ধরেছিলাম এ ডাবল ড্যাশ, এ ডাবল এর সাথে যদি কম্পোজ করি তাহলে কি আসবে, কত আসবে চন্দ্রশ্রী? ই আসবে কেন না, ইনভার্সের সাথে সেই এলিমেন্টটা কম্পোজ করলে আইডেন্টিটি আসবে, তাই না? এখানেও এটা কি আইডেন্টিটি এলিমেন্ট, Yes, sir. গিভিং আইডেন্টিটি, ঠিক আছে। তাহলে দুটো যদি আইডেন্টিটি হয়ে থাকে, আইডেন্টিটি এলিমেন্ট অফ জি, জি এর আইডেন্টিটি এলিমেন্ট, দেখো উই হ্যাভ, আমরা দেখো তো আমরা যদি এ ড্যাশ এর সাথে এ নট এ ডাবল ড্যাশ করি, এটাকে আমরা কি আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি জানি, তাই তো। অ্যাসোসিয়েটিভ মানে কি হবে না, আমরা যদি এ ড্যাশের সাথে এটা করি, আর যদি নেক্সট স্টেপে আমরা কি করতে পারবো, এটাকে জাস্ট কি হয় শুধুমাত্র ব্রেকেটের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে নাকি। উই হ্যাভ আমরা এ ড্যাশ নট, নট এ, নট এ ডবল। হ্যাঁ এটা আমরা করতে পারবো, এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নাকি। তিনটাই যদি বিলংস টু জি হয়ে থাকে, এ আছে এ ড্যাশ আর এ ডাবল ড্যাশ, তিনটাই যদি বিলংস টু জি হয়ে থাকে গ্রুপের এলিমেন্ট, তাহলে কি বলতে পারবো না তিনটা একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, বলতে পারবো ইজিলি। পরের স্টেপে কি লিখতে পারবো, অর দেখো তো এ ড্যাশ থেকে এ ড্যাশে থাক, কোনো চেঞ্জ করবো না, এ ড্যাশ কে ড্যাশটি লিখলাম। আর এ নট এ ড্যাশ এ ডাবল ড্যাশ এটা সমান কি জানি আমরা, এই দেখো এ নট এ ডাবল ড্যাশ কি হচ্ছে, ই হচ্ছে না, হচ্ছে। তাহলে এটাকে নট আমরা কি বলতে পারি, ব্র্যাকেটটাকে ই দ্বারা রিপ্লেস করতে পারি, ঠিক আছে। নেক্সট পরের স্টেপে এ ড্যাশ নট এ, মানে কোনটা, এই পার্টটা, এটা সমান কি বলতে পারবো, ই বলতে পারবো, এটাই করবো ই নট এ ডাবল ড্যাশটা থাক, হলো। পরের স্টেপে কোনো একটা এলিমেন্টকে যদি এ ড্যাশটা একটা এলিমেন্ট, এটা কি আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আইডেন্টিটির সাথে কম্পোজ করলে কি হয়, এলিমেন্টটা থাকে, এ ড্যাশ থাকবে, আর এখানে কি থাকবে, এ ডাবল ড্যাশ থাকবে। থাকবে। হুম, তাহলে কি হলো,
এ ডাবল ড্যাশ ইকুয়াল টু কি হলো, এ ড্যাশ নাকি, লিখো দেয়ারফর এ হ্যাজ অনলি ওয়ান ইনভার্স এলিমেন্ট, ওয়ান ইনভার্স ইন জি, ইনভার্স ইন কোথায়, জিতে, হলো। দেয়ারফর নিচে লিখে দাও ইচ এলিমেন্ট অফ, each element of G has only one inverse element, একটাই ইনভার্স থাকবে, ঠিক আছে। সবার বুঝতে পেরেছো? কারো ডাউট থাকলে বলো, কারো ডাউট নেই? একজনের নাম বলছি দিলে, ভৌমিক, তোমার ডাউট আছে? আছে। আচ্ছা, এটা পরের পেজে আমরা কি করতে পারছি না, নেক্সট প্রপার্টি দিয়ে যাচ্ছি, ঠিক আছে। থিওরিম প্রপার্টি নাম্বার 3, প্রপার্টি 3 নম্বর প্রপার্টিতে, বা থিওরিম আকারও তোমরা লিখতে পারো, এটা থিওরিম আকারও বইতে রয়েছে। এটা কি ক্যান্সেলেশন ল, প্রপার্টি নাম্বার 3 যেটা করাবো এটা ক্যান্সেলেশন ল, মানে একটা গ্রুপ ক্যান্সেলেশন ল হল্ড করবে। এখনই দেখাচ্ছি কিভাবে ক্যান্সেলেশন লটা হয়। ক্যান্সেলেশন ল, দেখো ইন এ গ্রুপ জি কমা নট, একটা গ্রুপ কি করছি না, জি কমা নট নিয়েছি, এটা ফর অল এ কমা বি আর একটা সি একটা এলিমেন্ট, তিনটাই বিলংস টু জি করে দিচ্ছি। তাহলে এক নাম্বার প্রপার্টি হচ্ছে, এক নাম্বার হবে এ নট বি ইকুয়াল টু, যদি এ নট সি হয়ে থাকে না, এটা ইমপ্লাই করবে বলছে বাম দিক ক্যান্সেল হয়ে যাবে, এই বাম দিক আর এই বাম দিক ক্যান্সেল হয়ে গেলে বি ইকুয়াল টু সি হবে বলছে। কিভাবে হচ্ছে প্রুফ করে দেবো, এটাকে বলা হচ্ছে লেফট, দেখো বাম দিক থেকে ক্যান্সেল হয়েছে না, তাহলে এটাকে বলবো লেফট ক্যান্সেলেশন ল, কি না লেফট এলইএফটি, লেফট ক্যান্সেলেশন ল, ক্যান্সেলেশন ল হলো। নেক্সট 2 নম্বর, বি এর সাথে বি নট এ করতে পারলে এটাকে যদি আমরা সি নট এ করি, ঠিক আছে, এটা কি ইমপ্লাই করবে, মানে ডান দিকে যদি ক্যান্সেল করে দিই, এদিকে একটা এ আর এদিকে এ যদি কেটে দিই সাপোজ, তাহলে এটা বি ইকুয়াল টু সি হয়ে যাবে। এটা কোন দিক থেকে ক্যান্সেল করেছি, ডান দিক থেকে না, এর ডান দিক, এর ডান দিক, তাহলে কি হবে, রাইট ক্যান্সেলেশন ল। রাইট ক্যান্সেলেশন ল, ঠিক আছে, লেফট ক্যান্সেলেশন ল আর রাইট ক্যান্সেলেশন ল। প্রুফগুলো কিভাবে করবে দেখো, প্রুফ প্রত্যেকটা প্রুফ লাগবে আমাদের, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ডবল স্টার দিয়ে রাখো, পরীক্ষাতে হুবহু এই কোশ্চেনটাও দিতে পারে, কোনো প্রবলেম নেই, অনেকবার পড়েছি। সিন্স এ বিলংস টু জি, ঠিক আছে, তাহলে এ যদি জি বিলংস টু জি হয়ে থাকে, তাহলে কি হবে না, দেয়ার এক্সিস্ট একটা ইনভার্স পাবো, এ ইনভার্স, এটা অলসো কি হবে, বিলংস টু জি হবে, হবে তো নাকি। তাহলে এ যদি বিলংস টু জি হয়ে থাকে না, তার ইনভার্সটাও বিলংস টু জি হবে। আর যদি তার ইনভার্সটাও দুটো যদি এলিমেন্ট, আমরা কি জানি না, একটা এ এলিমেন্ট, এ যদি বিলংস টু জি হয়ে থাকে, বি যদি বিলংস টু জি হয়ে থাকে, তাহলে তার কম্পোজিশনটা কি হয়, এ নট বি কি হয়, বিলংস টু জি হয় না, এটাতে পড়েছিলাম না। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এখানে বলতে পারবো আর কি, এ নট এ ইনভার্স, এটাও কি হবে,
সাজিদার দুটো যদি ইয়ে হয় তাহলে তার ইনভার্স এলিমেন্টটা কম্পোজ করলে কি হবে বলো? belongs to G. বিলংস টু জি, তো এটা ইকুয়াল টু কি লিখতে পারবো? দেখো এ ইনভার্স, ইনভার্স এলিমেন্ট আছে মানে কি বলতে পারবো? এটা ইকুয়াল টু আইডেন্টিটি বলতে পারবো? পারবো? এ একটা এলিমেন্ট, তার সাথে আইডেন্টিটি, তার ইনভার্স গুণ করলে কি হয়? আইডেন্টিটি আসে। পারবো। লিখো ই বিং আইডেন্টিটি এলিমেন্ট, ই বিং আইডেন্টিটি এলিমেন্ট হলো। দেখো নেক্সট আর কি, এখন দেখো এ নট বি, এটা যদি আমরা এ নট সি ছিল, হ্যাঁ, এখান থেকে আমরা কিভাবে ইমপ্লাই করছি এটা দেখবো। উপরের কাজ হয়ে গেছে। দেখো তো এটাকে আমরা যদি, এটা কি ইমপ্লাই করবো? এটা বোথ সাইডে যদি আমরা এ ইনভার্স কম্পোজ করি, বোথ সাইডে যদি ইনভার্স কম্পোজ করি, দেখো তো ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে সব সেম আছে, কোনো চেঞ্জ করছি না। কি হলো না, এই ইনভার্সটা কম্পোজ করেছি, বোথ সাইডে কম্পোজ করেছি, গ্রুপের ক্ষেত্রে করতে পারবো, ঠিক আছে? এদিকেও এই ইনভার্সটা কম্পোজ করছি, এটাকেও এই ইনভার্সটা কম্পোজ করছি, বোথ সাইডে, হ্যাঁ। এটা তো অলরেডি প্রুভ করতে হবে নাকি, বাম সাইডটা আমরা লিখেছি। তাহলে এটাকে কি ইমপ্লাই করবে? এটা কি ইমপ্লাই করবে দেখো, যে কি আমরা চাইলে ব্র্যাকেটটাকে আমরা পজিশনটা চেঞ্জ করতে পারবো ব্র্যাকেটের, বাই হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে এটা চেঞ্জ করতে পারবো। আর নেক্সট পরেরটা কি করতে পারবো? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লাগাতেই পারবো। হুম, তাহলে দেখো এটা সমান কি জানি, এই দেখো এইমাত্র শিখলাম এ নট, এই দেখো এ, এ ইনভার্স নট ই সমান কি, এ সমান কি ধরলাম? ই ধরলাম না? তাহলে ই নট বি পেলাম, পেলাম। এটা অলসো কি হবে দেখো? ই নট সি। হ্যাঁ, এটা অলসো ই নট সি হবে। হ্যাঁ, আইডেন্টিটির সাথে কোনো এলিমেন্ট গুণ করলে কি হয়? গুণ বলছি, কম্পোজিশন করলে কি হবে? ওই এলিমেন্টটাই ঘুরে আসে। এলিমেন্টটা এখানেও কি হবে? ওই এলিমেন্টে হবে। হ্যাঁ, বি ইকুয়াল টু সি বলতে পারবো? শুভজিৎ বলতে পারবো বি ইকুয়াল টু সি? পারবো বলতে শুভজিৎ? কোন কে শুভজিৎ বলবে অ্যান্সার? হ্যাঁ বলবে, বুঝতে পারছো? আচ্ছা বলে দিচ্ছি, দিনদা বলতে পারবো? হ্যাঁ স্যার। পার্টিকুলার মেনশন করতে হবে না। আচ্ছা ঠিক আছে, এটা এক নাম্বারটা হলো, হ্যাঁ। নেক্সট দু নাম্বারটা, ওরা নিজেরাই কনফিউশন হয়ে যায়, একই নাম থাকলে একটু অসুবিধা হয়। দু নাম্বার, দু নাম্বারটা কি আছে দেখো, বি নট এ, এটা ইকুয়াল টু যদি সি নট এ বলা আছে, তাহলে আমাদের কি আছে সেটা লিখবো, বি নট এ ইকুয়াল টু সি নট এ আছে। এখন বোথ সাইডে আমরা কি করবো না, এ ইনভার্সটা ডান দিয়ে কম্পোজ করবো, হ্যাঁ, বাম দিকে না কম্পোজ করে তাহলে বি নট এ করতে পারবো। এর সাথে কি করছি না, এ ইনভার্সটা ডান দিয়ে কম্পোজ করছি। এখানে কি করতে পারবো, সি নট এ এর সাথে এ ইনভার্সটা ডান দিয়ে কম্পোজ করছি, করছি। এটা একই রকম ভাবে ব্র্যাকেটটার পজিশনটা চেঞ্জ করতে পারবো, বি নট এ নট এ ইনভার্স, এটা সি নট এ নট এ ইনভার্স করতে পারবো। তাহলে বি নট, এই পার্টটা কত হয়? এই দেখো এইমাত্র বললাম এ নট এ ইনভার্স কি ই হয়, সি নট, এটা কি হবে? সি সি নট নট। এ, দুটো থেকে কি ইমপ্লাই করবে? বি ইকুয়াল টু সি। কেন না, ইনভার্সের আইডেন্টিটির সাথে গুণ করলে বি হয়ে যাবে, আর এই আইডেন্টিটি গুণ করলে সি হয়ে যাবে, বি ইকুয়াল টু সি হলো। দিলে এটাও প্রুফড, ঠিক আছে? তাহলে কিভাবে হচ্ছে বুঝতে পারলে, ক্যান্সেলেশন কিভাবে হচ্ছে, বোঝা গেছে? কারো ডাউট আছে কি? সন্দেশটি ডাউট আছে? আচ্ছা। আচ্ছা ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট পরের প্রপার্টি দিয়ে যাচ্ছি। লিখো প্রপার্টি নাম্বার কত হলো, কত নম্বর প্রপার্টি হবে এটা? 4। 4। প্রপার্টি নাম্বার 4, তাই তো? লেট জি কমা নট বি এ গ্রুপ, ঠিক আছে? সো দ্যাট কোশ্চেন আকারে এটা প্রপার্টি যদি করি, লিখে দিই,
কোশ্চেন আকারে ধরো করে দিচ্ছে, সো দ্যাট এটা একটা থিওরিমও আর এটা কি কোশ্চেন আকারে আমি করাচ্ছি, সো দ্যাট a নট এক্স এটা ইকুয়াল টু বি কমা দিয়ে y নট a এটা ইকুয়াল টু অলসো বি যদি হয়ে থাকে, এগুলো হ্যাজ এ ইউনিক সলিউশন ইন জি। মানে জিতে একটা ইউনিক সলিউশন পাবো যদি এরকম টাইপের ইকুয়েশন হয়ে থাকে না, এ নট বি ইকুয়াল টু বি, এ নট এক্স ইকুয়াল টু বি, আবার ওয়াই নট বি, ওয়াই নট এ ইকুয়াল টু বি যদি হয়ে থাকে, তাহলে তার ইউনিক সলিউশন পাবো ইন জিতে। ঠিক আছে, কার জন্য না, ফর অল এ কমা বি বিলংস টু জি। ঠিক আছে, কি বলছি না, লেট জি কমা নট হচ্ছে একটা গ্রুপ, এখানে দেখা, সো দ্যাট দেখাও যে এটা এবং এটা তার কি দুটো ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন গুলো কি আছে না ইউনিক সলিউশন পাবো জিতে। এই দুটো ইকুয়েশন আছে, হ্যাঁ, এই দুটো ইকুয়েশন সলভ করে দেখাবো যে এটা ইউনিক সলিউশন পাবো। সলিউশন এটা থিওরিম আকারেও পড়তে পারে, প্রপার্টি কোশ্চেন আকারেও পড়তে পারে। দেখো প্রপার যে থিওরিমগুলো আছে না, থিওরিমগুলো এমনভাবে পড়বে যেন হয়তো কোশ্চেন আকারে দিয়ে দিল, তখন তোমাদের করতে হবে। পরীক্ষা দিলে সব ঠিক আছে, যেমন পরীক্ষা মাসে একটা করে পরীক্ষা নেবো, ঠিক আছে, প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা নেবো, যতটা পড়ানো হবে তার উপরে। লিখো উই হ্যাভ জি কমা নট কি আছে, জি গ্রুপ। এখন গ্রুপটা ধরে নিচ্ছি, এখন লেট দুটো এলিমেন্ট কনসিডার করে নেবো, এ আর বি বিলংস টু জি হয়েছে। লেট আস কনসিডার এ সলিউশন। একটা ইকুয়েশনের প্রথম কনসিডার করো, লেট আস কনসিডার এই ইকুয়েশন। প্রথম ইকুয়েশনে প্রথম কনসিডার করবো, তারপর দ্বিতীয়টা পরে, হ্যাঁ। তাহলে প্রথমেরটা কি আছে, এ নট এক্স ইকুয়াল টু বি, এই ইকুয়েশনটা কনসিডার করছি, এটা ধরে নিচ্ছে। এটা সলিউশনটা কি আছে সেটা দেখে নেবো, ইউনিক সলিউশন আছে কিনা, তারপরে নেক্সট দ্বিতীয়টা করবো, হ্যাঁ। দেখো দেয়ার পর এ নট এক্স ইকুয়াল টু কি বি, এটা কি ইমপ্লাই করবে, এক্স ইকুয়াল টু, এটা বাম দিকে আছে, আমরা যে বোথ সাইডে যদি একটু ডিটেলসে করলে ভালো হবে, দেখি এবার স্টেপ জাম্প করে দেওয়াটা ঠিক হবে না। আচ্ছা দেখো এ আর বি বিলংস টু জি আছে, হ্যাঁ? তাহলে আমরা এখানে লিখতে পারবো, দেখো তো এ আছে মানে তার ইনভার্সও আছে, এ ইনভার্স অলসো বিলংস টু জি হবে, হবে বলতে পারবো, এ আছে মানে এ ইনভার্সটা অলসো বিলংস টু জি। আবার এটা এ বিলংস টু জি আর তার ইনভার্সটা বিলংস টু জি, তাহলে এ নট এ ইনভার্স এটা কি হবে, কি বলতে পারবো, আইডেন্টি। আইডেন্টিটি বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এ ইনভার্স আছে, এ ইনভার্স বিলংস টু জি। এখন যদি এ ইনভার্স বিলংস টু জি এর সাথে যদি বি বিলংস টু জি আমরা জানি, তাহলে এ ইনভার্স আর বি এর মধ্যে কম্পোজিশনটা কোথায় হবে, বিলংস টু জি বলতে পারবো, বলতে পারবো, এটা বলা যাবে। কেননা এটা এ ইনভার্সটা কোথায় আছে, বিলংস টু জি, আর বিটা কোথায় আছে, বিলংস টু জি, তাদের মধ্যে কম্পোজিশনটা কি হবে, ক্লোজার প্রপার্টি থেকে বলো, তার মধ্যে কম্পোজিশন মানে দুটো এলিমেন্ট। A inverse not B belongs to হ্যাঁ অলসো বলা যাবে, কেন দুটো এলিমেন্ট এগুলো যদি বিলংস টু জি হয়ে থাকে, তার কম্পোজিশনটা বিলংস টু জি। দেখো এটা যদি হয়ে থাকে, পরের স্টেপে আমরা এটা করতে পারবো। দেখো তো বোথ সাইডে যদি আমরা আচ্ছা এ নট, আচ্ছা এ ইনভার্স কম্পোজ করো, দিলে এ ইনভার্স একটা সাইডে কম্পোজ করছি, আর ব্র্যাকেটের ভিতরে যা আছে থাক, দিলে এই সাইডটা কি হবে, এ ইনভার্স বিলং বি হবে। দিলে এখন যদি আমরা বাই কম্পোজ, আমরা কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে আমরা কি বলতে পারবো, এটা চাইলে ব্র্যাকেটটা চেঞ্জ করতে পারবো, আর এটা সমান কি জানি, এটা সমান যা আছে থাক, এ ইনভার্স। দেখো এই এটা সমান কি জানি বলো, শুভজিৎ এটা সমান কি জানি,
এ E. ইনভার্স এটা সমান ই জানি, ই এর সাথে এক্স, ই কম্পোজিশন এক্স, এটা সমান কি আছে, যা আছে থাক, এটা কম্পোজিশন মাঝখানে দিয়ে দাও, কম্পোজিশন দিয়ে করে দাও, দিলে এ ইনভার্স নট হলো। ই এর সাথে এক্স কে কম্পোজিশন করলে কি হবে, এক্স হবে, তাহলে এক্স ইকুয়াল টু কি হলো না এ ইনভার্স নট বি। এটা কি হবে, ইজ সলিউশন অফ জি বলতে পারবো, ঠিক আছে। এখন আমরা ধরে নেব লেট এক্স ওয়ান কমা এক্স টু বিলংস টু জি, ঠিক আছে, বি টু সলিউশন, দুটো সলিউশন ধরে নেবো, তারপর কি দেখাবো, এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, কেন ইউনিক সলিউশন দেখাতে হবে। দেখো একটা একটা ইকুয়েশন কনসিডার করে করছি, পরের ইকুয়েশনটা কনসিডার করে আমরা করবো আবার, ঠিক আছে, একটা ইকুয়েশন হয়ে যাক, তাহলে আমরা টু সলিউশন করে নিয়েছি, কনসিডার করেছি, কার না ইকুয়েশনটা কি অফ এ নট এক্স ইকুয়াল টু বি, এই ইকুয়েশনটার দুটো সলিউশন, একটা এক্স ওয়ান আর একটা এক্স টু, ঠিক আছে। তাহলে দেয়ার ফোর এ নট এক্স ওয়ান ইকুয়াল টু বি বলতে পারো, সলিউশন ধরেছি তো, সলিউশন ধরলে তো স্যাটিসফাই করবে নাকি। আমরা যদি বলি রুটস যদি ওটা হয়, ধরো এ আর বি দুটো রুটস আছে, কোন একটা ইকুয়েশনের রুটস আছে, তাহলে কি হবে, এ দ্বারা স্যাটিসফাই করবে, বি দ্বারা স্যাটিসফাই করবে, এটা কি আছে এক্স ওয়ান দ্বারা স্যাটিসফাই করছে, আবার কি হবে অ্যান্ড এক্স টু দ্বারা অলসো স্যাটিসফাই করবে, এ নট এক্স টু ইকুয়াল টু বি হবে। এখন ডান সাইডটা দুটোই সেম আছে, দেখো এটাও বি আছে এটাও বি আছে, তাহলে এটা কি ইমপ্লাই করবে, বাম সাইড গুলো সেম হবে, হবে, এটা ইমপ্লাই করবে। দেখো বাম আর লেফট কনসিডারেশন লস থেকে আমরা কি বলতে পারবো, বাম দিকে দুটো এ আছে, তাহলে কেটে যার কি দুটোকে ভেনিশ করতে পারবো, ভেনিশ করলে কি বলতে পারছি, X1 equal to X2. হ্যাঁ, একটু দাঁড়িয়ে যাও, ব্যাটারিটা একটু চার্জ দিতে হবে। তাহলে আমরা বলতে পারবো এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, তাই তো, এটাকে বলতে পারছি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, কার প্রবলেম হলো, এটা ডান দিকে রেখে দাও, বাই কি ক্যান্সেলেশন লাগালাম, বাই লেফট ক্যান্সেলেশন ল, ক্যান্সেলেশন ল, ক্যান্সেলেশন ল, ঠিক আছে, হলো। সবার বোঝা গেছে, শুভজিৎ, দিনদা, ভৌমিক, সবার বোঝা গেছে। Yes, yes. স্যার, হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ বল। স্যার ওই x equal to a inverse not b, ওটা কেন বের করানো হয়েছে? আচ্ছা, এটা দেখো এ বিলংস টু কি বললাম, ওটা বের করেছি আমার নিজের প্রয়োজন, মানে সলিউশন এক্স ইকুয়াল টু ছিল এ নট এক্স ইকুয়াল টু বি ছিল, ঠিক আছে, ছিল, হ্যাঁ, এখান থেকে এক্স এক্স যে ইকুয়েশনটা করছি, তাহলে এক্স ইকুয়াল টু যদি আমরা ডান দিকে যদি কম্পোজ করি, পরবর্তীকালে এক্সপার্ট যখন হয়ে যাবে তখন তুমি করতে পারবে এ ইনভার্স নট বি। আমরা একটু ভেঙে ভেঙে দেখালাম যে ইনভার্সটা কম্পোজ করেছিলাম একবার, তার দ্বিতীয়বারে কম্পোজ করেছি, আমি করে করে দেখিয়েছি, তাহলে এটাও কি হবে না এ ইনভার্সটা বিলংস টু জি আর বিটাও বিলংস টু জি, দুটো যদি হ্যাঁ। এলিমেন্ট যদি বিলংস টু জি হয়ে থাকে, তাহলে কম্পোজিশনটা কি বিলংস টু জি হয়, ঠিক আছে। নেক্সট পরেরটা দেখো, আমরা নেক্সট পার্টে যেটা ছিল ওটা করবো, লিখো, সিমিলারলি করবো, সিমিলারলি দেয়ারফর লিখো, দেয়ারফর এই কোশ্চেনটাকে অ্যান্সারটা লিখে দাও, এ নট এক্স ইকুয়াল টু বি হ্যাজ এ হ্যাজ ইউনিক সলিউশন, কেন না দুটো সলিউশন ধরেছিলাম, দুটো দেখলাম দুটোই সেম হয়, এক্স ওয়ান এক্স টু এক্স টু, তাহলে ইউনিক সলিউশন ইন জি, কার জন্য না ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য, ঠিক আছে। দিলে হলো। নেক্সট পরের পার্টটা দেখো, লেট আস কনসিডার দ্য অ্যানাদার ইকুয়েশন, লেট আস কনসিডার দ্য ইকুয়েশন, কোন ইকুয়েশনটা ছিল,
ওয়াই নট এ ইকুয়াল টু বি। আগেরটা ছিল কি এক্স নট এ নট এক্স, এটা হচ্ছে ওয়াই নট, আচ্ছা ওয়াই নট এ আছে তাই না, এটা বি, এটা সলিউশনটা কনসিডার করছি। তাহলে কি বলতে হবে দেখো তো, দেয়ারফর ওয়াই নট এ ইকুয়াল টু বি, এটা কি ইমপ্লাই করবে? একবারে ডাইরেক্টলি স্টেপ জাম্প যদি করে দেওয়া হয়, স্টেপ জাম্প করবে না, একটু ভেঙে করবে? আচ্ছা ভেঙে করছো। আর ডান দিকে কি করবো, ডান দিকে এ ইনভার্স দিয়ে গুণ করবো। ওয়াই নট এ ইনভার্স এ আছে, তার সাথে কি করব, নট এ ইনভার্স দিয়ে একটা কম্পোজ করব, আর বিটাকেও বোথ সাইডে এ ইনভার্স দিয়ে কম্পোজ করছি, ঠিক আছে? এটাও বিলংস টু জি হয়ে যাবে, কেন দুটো এলিমেন্ট একই একই লজিক, এই লজিকটা একই। কি লজিক না, বি বিলংস টু জি আর এ ইনভার্স বিলংস টু জি, তাহলে কম্পোজিশন কি হবে, বিলংস টু জি হবে। হুম। তাহলে এই দুটো থেকে কি ইমপ্লাই করছে দেখো, ওয়াই নট, এটা দেখো তো আমরা চেঞ্জ করতে পারবো কিনা, ব্রেকেটটা এ নট এ ইনভার্স হবে, এখানে রেখে বি নট এ ইনভার্স। তাহলে ওয়াই নট এই ভিতরের পার্টটা কি লিখতে পারবো, কি করতে পারবো, ইকুয়াল টু বি নট এ ইনভার্স হবে। পরের স্টেপে ওয়াই, দেখো আইডেন্টিটির সাথে কম্পোজিশন করলে আইডেন্টিটি চলে আসবে, সেই এলিমেন্টটা চলে আসবে, এলিমেন্টটা সঙ্গে কত হলো, বি নট এ ইনভার্স। তাহলে লিখে দাও ডান দিকে, এই যে সলিউশন বি নট, এটা সলিউশন কার, সলিউশন অফ ওয়াই নট এ ইকুয়াল টু বি। এই ইকুয়েশনটা সলিউশন কি হলো, এর সলিউশনটা হয়ে গেল ওটা, হলো, হয়েছে এতটা। এখন আমরা কি করব, দুটো আলাদা, ওয়াই ধরবো। হ্যাঁ এখন ওয়াই লেট ওয়াই ওয়ান এন্ড ওয়াই টু বি টু সলিউশন অফ, এইটা করবো, ঠিক আছে? এতটা মানে লেখা আছে, সবাই লেখা আছে, নেক্সট পেজে যাবো তাহলে। এই ছন্দশ্রী লেখা আছে তোমার? হ্যাঁ স্যার। লিখো লেট ওয়াই ওয়ান কমা ওয়াই টু বি টু, দুটো কোথায় থেকে হচ্ছে, বিলংস টু জি করে দাও তো, ওয়াই ওয়ান আর ওয়াই টু দুটোই হচ্ছে বিলংস টু জি করো। এক্স ওয়ান এক্স টু যেমন বিলংস টু জি ছিল, এটাও বিলংস টু জি। এটা বিলংস টু জি হয়েছে, এটা বি টু সলিউশন অফ ওয়াই নট এ ইকুয়াল টু বি। এই ইকুয়েশনটা দুটো সলিউশন ধরে নিচ্ছে, হ্যাঁ? তাহলে কি বললাম, সলিউশন ধরে নিলে স্যাটিসফাই করবে, ওয়াই ওয়ান নট এ, এটা স্যাটিসফাই করছে, অ্যান্ড কি হবে, ওয়াই টু দ্বারা স্যাটিসফাই করবে, হবে তো? দেখো দুটো ডান দিক কি আছে, সেম আছে, বাম দিকটু দেওয়ার পর আর কি বলতে পারবো না, ওয়াই ওয়ান নট এ, এটা ইকুয়াল টু কি ওয়াই টু নট এ হয়ে যাবে। এটা ইমপ্লাই কি করছে না, আমরা যদি রাইট ক্যান্সেলেশন ল লাগাই, রাইট ক্যান্সেলেশন ল যদি লাগিয়ে নিই, তাহলে কি হবে, ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই। ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই টু, কেন দুটো ডান দিকে দুটো এ আছে সেম পয়েন্ট, ওগুলো উড়ে যাবে, ওগুলো ভেনিশ হয়ে যাবে, তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই টু হবে। দেয়ারফর লিখো ওয়াই নট এ ইকুয়াল টু বি হ্যাজ ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন ইন কোথায়, জিতে, ফর অল এ কমা বি বিলংস টু জি। হয়েছে, বোঝা গেল? কারো কোনো ডাউট আছে? আশা করি ডাউট থাকার কিছু নেই।
নেক্সট প্রপার্টি করবো, প্রপার্টি নাম্বার 5। নেক্সট প্রপার্টি, in a group g comma not, যদি কোনো একটা গ্রুপ জি কমা নট হয়ে থাকে তাহলে দেন এ নট বি তার হোল ইনভার্স করলে যেটা আসবে, এই টার্মটা না কি হবে জানো? প্রথমে বি ইনভার্স হবে, তারপরে কম্পোজিশন এ ইনভার্স হবে। তার জন্য না, ফর এ বি বিলংস টু জি এর জন্য কি হলো না, ইনভার্স ছিল, এটা প্রথমে লাস্টে যেটা ছিল এটা প্রথমে চলে এলো, তারপরেরটা তারপর এইভাবে হবে। তাহলে আমরা যদি তিনটের ক্ষেত্রে হয় এ নট বি নট সি, তার যদি হোল ইনভার্স করা হয় না, তার মানে কি হবে? সি ইনভার্স নট বি ইনভার্স নট এ ইনভার্স। এটা প্রুফ করতে হবে, শুধুমাত্র থিওরিটিক্যাল হবে এমনটা নয়, প্রুফ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই প্রুফটা হচ্ছে, দেখো, লেফট এ কমা বি বিলংস টু জি, ঠিক আছে? জি থেকে দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি। যদি এ বি দুটো এলিমেন্ট যদি বিলংস টু জি হয়ে থাকে, তাহলে বলো তো তাদের ইনভার্স এলিমেন্ট পাবো, এ ইনভার্স কমা দিয়ে বি ইনভার্স হবে। তারপরে আবার তুমি চাইলে কি করতে পারবো না, এ নট বি, আবার এ নট বি তার আচ্ছা, এগুলো সব এক্সিস্ট করবে আসলে, তাহলে কি এ নট বিও এক্সিস্ট করবে। আবার আমরা চাইলে কি বি ইনভার্সটা সাথে এ ইনভার্সটা কম্পোজ করলো, সেটা কি হবে না, আর অল কি হবে, আর অল জি, প্রত্যেকটা জি এর এলিমেন্ট হবে, কেন বি ইনভার্সটা কি বিলংস টু জি আর এ ইনভার্স টু বিলংস টু জি, তো কম্পোজিশনও বিলংস টু জি হবে, হলো? এখন নাও, এগুলো আমরা সুবিধার্থে ধরে নিলাম, নাও দেখো তো, যদি বি ইনভার্স নট এ ইনভার্স করি, এটা বিলংস টু জি, আবার কি না এ বিটাও বিলংস টু জি, এ বিটাও বিলংস টু জি, তাহলে দুটো দুটো যদি বিলংস টু জি হয় তাহলে কম্পোজিশনটা বিলংস টু জি হবে। দেখবো এটা কি হচ্ছে, কম্পোজিশনটা দুটোর মধ্যে কম্পোজিশন করবো কি আসছে দেখি, দেখবে একটু চেঞ্জ করছি, বি ইনভার্স থাকলো নট, আমরা চাইলে কি এই ব্রেকেট এটা এবং এটার মধ্যে কম্পোজিশন করতে পারবো, ব্রেকেটের ভিতরে হলো নট বি করতে পারবো। কি করলাম না, বি ইনভার্স এখানে করলাম, তা নট এই ব্রেকেটের দুটো এলিমেন্টকে নিয়ে একটা কম্পোজিশন করলাম, ঠিক আছে? তারপরে নট বি করলাম। পরের স্টেপে কি করছি, দেখো বি ইনভার্সটা থাকলো নট, এই এ ইনভার্স আর এ কে কম্পোজিশন করলে কি পাবো, আইডেন্টিটি। আইডেন্টিটি ই পাবো। এতক্ষণ কেন শেখানো হলো বুঝতে পারছো, ওই সব প্রপার্টি গুলো কাজে লাগবে এগুলো, হ্যাঁ? যত দূরের দিকে যাবো সামনের গুলো তত কাজে লাগবে। গ্রুপ থিওরি এমন একটা পার্ট, একটার সাথে একটা পুরো একদম, সে যেমন অর্গানিক কেমিস্ট্রি পড়েছিল সেরকম, মানে প্রত্যেকটা পার্ট তোমার একটার সাথে একটা ইন্টার রিলেশন রয়েছে। এর সাথে কি হবে না, কম্পোজিশন বি করলাম, তারপরে স্টেপে কি করতে পারবো না, এই যে বি ইনভার্সের সাথে যদি ই কে কম্পোজ করা হয় তাহলে কি পাবো, আইডেন্টিটির সাথে যে কোনো এলিমেন্টকে কম্পোজ করলে কি পাই, বি ইনভার্স পাবো। তার সাথে বি কে কম্পোজ করলাম, তাহলে এই দুটোকে কম্পোজ করলে কি পাবো, ই পাবো, হ্যাঁ ই হয়েছে। ঠিক একই রকম, তাহলে কি পেলাম না, এটা কম্পোজ করলে এটা পেলাম, হ্যাঁ? পরে পেয়ে যাচ্ছে, পরে পেয়ে যাওয়ার দরকার না, এখানেই চলে আসছে। দেখো তো, নাও আমরা যদি এ নট বি করতাম, তার সাথে দেখো এ ইনভার্স বি ইনভার্স করেছিলাম, এ ইনভার্স বি ইনভার্স এ ইনভার্সের সাথে কি করেছিলাম, এ বি কে কম্পোজ করেছিলাম, আরো কারেন্ট চলে গেল, যা বিরক্তিকর জিনিস। তাহলে কি হচ্ছে না, এ নট
আমরা চাইলে বি এর সাথে বি ইনভার্সটাকে কম্পোজ করতে পারবো, তাই না? এই মাঝখানে দুটো এলিমেন্টকে কম্পোজ করতে পারবো, ঠিক আছে? আর লাস্টে কি আছে না, এ ইনভার্স থাকলো। এর পরের স্টেপে কি করতে পারবো না, এ নট, এই দুটো মিলে কত হবে, বি নট বি ইনভার্স কি হয়, আইডেন্টিটি হয় না, হ্যাঁ তার সাথে এ ইনভার্স। এখন আমরা যদি এই দুটোই কম্পোজ করি, ব্রেকেটটা এইভাবে নিলাম, তাহলে কি হবে, এটা এ হবে না? আইডেন্টিটির সাথে একটা এলিমেন্টকে কম্পোজ করলে এলিমেন্টটা আসবে তো, তার সাথে এ ইনভার্স। যেটা আলটিমেটলি কত আসছে, এই দুটো এ আর এ ইনভার্স মধ্যে কম্পোজ করলে কি ই আসবে। আইডেন্টিটি। হ্যাঁ, আইডেন্টিটি আগের তো আইডেন্টিটি এসেছিল, এখনো আইডেন্টিটি এসছে। দিলে নাও কি বলতে হবে, দুটো আইডেন্টিটি তো নাকি, দিলে আইডেন্টিটি কোনো একটা, আমরা কি জানি না, এ নট এ ইনভার্স আর এ ইনভার্স নট এ, এটা ইকুয়াল টু ই আসা, আইডেন্টিটি আসা মানে কি বলতে পারো না, এটাকে এ এ ইনভার্সটাকে এর ইনভার্স এলিমেন্ট বলতে পারো, তাই না? এর ইনভার্স এলিমেন্ট কি বলতে পারো না, এ ইনভার্স, এটা হচ্ছে তার ইনভার্স এলিমেন্ট। ঠিক একই রকম এই দুটো কম্পোজিশন কি আসছে, আইডেন্টিটি আসছে, দিলে কি বলতে পারো না, দেয়ারফর দেয়ারফর বি ইনভার্স নট এ ইনভার্স is the inverse of a not b, a not b এর এটা ইনভার্স, ঠিক আছে? দ্যাট ইজ বল লিখো, এটা বি ইনভার্স নট এ ইনভার্স, এটা ইকুয়াল টু কি হলো, এ নট বি এর তার ইনভার্স, এর ইনভার্সটা এটা, ঠিক আছে? দ্যাট ইজ এটাই আমাদের প্রুফ করতে হতো। দিলে এ নট বি তার ইনভার্স কি হলো না, আগে প্রথমে বি ইনভার্স হবে তারপরে এ ইনভার্স হবে। ঠিক একই রকম যদি সিমিলারলি নোট আকারে লিখো, নোট যদি এ নট বি নট সি থাকে, এই তিনটে এলিমেন্ট যে থাকে তার যদি ইনভার্স করতে দেয়, এটা কি করতে পারো দেখবে, ধরো তুমি এটাকে ডি নট সি করলে তার ইনভার্স করো, কেন লিখো হয় আর ডিটাকে ধরে নাও ডি ইকুয়াল টু এ নট বি, ধরেছো? এখন এটা কি করতে পারবে না, প্রথমে দুটো জানলাম, দুটো ক্ষেত্রে কি হয়, প্রথমে সি ইনভার্স হয় তারপরে কম্পোজিশন ডি ইনভার্স হবে, তাই না? তাহলে এখানে কি হবে না, সি ইনভার্স প্রথমে করে দেবো, তারপরে কম্পোজিশন ডি ইনভার্সের পরিবর্তে কি লিখবো, এ নট বি তার ইনভার্স হবে, তারপরে স্টেপে সি ইনভার্স থাকলো, এখানে কি হবে, এই দুটো কম্পোজ করলে কি প্রথমে নট বি ইনভার্স নট সি, তারপরে এ ইনভার্স। আমাদের হবে কিভাবে কম্পোজ করলাম, বুঝতে পারলে? হ্যাঁ এটা হচ্ছে আমাদের, এরপরে নেক্সট নেক্সট প্রপার্টিতে চলো, এটা লেখা আছে, সবার লেখা আছে, সবাই লেখা হয়েছে না লেখা হয়নি? শুভজিৎ লেখা আছে? হ্যাঁ স্যার। হুম। মাঝখানে কারেন্ট চলে যাচ্ছে, ডিস্টারবেন্স, তাও কিছু করার নেই, অনলাইনে একটু হবে এগুলো। লিখো প্রুফ দ্যাট, এটা কোশ্চেন না প্রপার্টি? প্রপার্টি হিসাবেও লিখতে পারো, কোশ্চেন আকারে লিখতে পারো, যেটা ইচ্ছা। কোন একটা এলিমেন্টে ইনভার্সে ইনভার্স করলে এটা ওই এলিমেন্টে চলে আসবে, এটা দেখাবো। কোশ্চেন আকারে লিখো, ঠিক আছে? প্রুফ দ্যাট এ গ্রুপ কি জি কমা নট, ঠিক আছে? যদি জি কমা নট একটা গ্রুপ হয়ে থাকে, তাহলে কি হবে না, এ ইনভার্স তার হোল ইনভার্স এটা ইকুয়াল টু এ আসবে, তার জন্য না, ফর অল এ বিলংস টু জি এর জন্য, ঠিক আছে? আর দু নাম্বার কি হবে, দু নাম্বার আইডেন্টিটি যদি ইনভার্স করা হয় না, আইডেন্টিটি ইনভার্স করা মানে সে আইডেন্টিটি এলিমেন্টে চলে আসবে না, লিখো ই বিং আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি, ঠিক আছে?
দেখো প্রুফ বা সলিউশন প্রুফ দ্যাট বলছে। প্রুফটা কিভাবে করবে দেখো, প্রথমে ধরে নেবো। হোল ইনভার্স হয় না। হ্যাঁ বলো। মানে তো হোল ইনভার্স হবে নাকি, কিন্তু ই ইনভার্সের আচ্ছা, না ই ইনভার্স, শুধু ইনভার্স, মানে আইডেন্টিটি ইনভার্স করলে আইডেন্টিটি আসবে এটা বলছে। এটা আইডেন্টিটি ইনভার্স, আইডেন্টিটি আসবে এটা দেখাচ্ছে। দেখো এক নাম্বারটা কিভাবে করছি, এক নাম্বার দেখো সিন্স, দেখো এ বিলংস টু জি। হ্যাঁ, যেহেতু আমাদের বলা আছে এ বিলংস টু জি, তাহলে এ বিলংস টু জি ধরে নিছি। তাহলে দেয়ার এক্সিস্ট, এ বিলংস টু জি হয়েছে, দেয়ার এক্সিস্ট কি পাবো, এ ইনভার্স, একটা এলিমেন্ট আছে মানে তার ইনভার্স পাবো, বিলংস টু জি হবে। তাহলে দেয়ারফর তার কম্পোজিশন কি হবে, না এ নট এ ইনভার্স। এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, একই রকম ভাবে এ ইনভার্স নট এ লিখতে পারবো, এটাকে আইডেন্টিটি লিখতে পারবো। অনেক বেসিক প্রপার্টি এগুলো শিখেছিলাম নাকি, এগুলো ছোট প্রথম দিন থেকে এগুলো করে আসছি, এগুলো মনে রাখতে হবে। আর দেখো এ ইনভার্স আর এ ইনভার্সের সাথে দিলে কি বলতে পারবো না, এইচ, এখানে লিখে দেবো ডাইরেক্ট, এটাকে ইজ দ্য ইনভার্স অফ, আচ্ছা এইভাবে না করে একটু আলাদাভাবে যদি করা হয় ভালো হবে। আচ্ছা প্রথমে থেকে একটু এটা অন্য একটা প্রসেসে করো তো, প্রসেসটা করো, এটা অন্য টাইপের হয়ে যাচ্ছে। এই ইনভার্সটা হচ্ছে, এটা আনতে অসুবিধা হয়। দেখো এই প্রুফটা একটু স্কিপ করে দেখো, একটু জাস্ট, সাধারণত করি না স্কিপ, কিন্তু ওটা করতে হবে একটু। এই প্রুফটা জাস্ট কাটো একটু। অ্যানাদার মেথড একটা করবো, লেট এ বিলংস টু জি, ঠিক আছে। আর দেন কি হবে, এ ইনভার্স বিলংস টু জি উইথ কি হচ্ছে, মানে তাদের আইডেন্টিটি যা কিছু আছে সব কিছু সেম আছে, কোনো চেঞ্জ করা যাবে না, এগুলো সব ঠিক আছে। এ নট এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স নট এ ইকুয়াল টু ই, আইডেন্টিটি হয়েছে। লিখো হায়ার ই বিং আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট কার, না ইন জি, মানে জি এর আইডেন্টিটি নাকি এইটা, ওটা লিখেছে। তাহলে দাস এভাবে লিখতে পারবো দেখো, এই ইনভার্সের সাথে এ কে কম্পোজিশন করলে যা হবে ইকুয়াল টু এই ইনভার্সকে এর সাথে কম্পোজিশন করলে সে একই জিনিস ই আসছে, এটা ইমপ্লাই করবে দেখো তো। আমরা যদি এই ইনভার্সটাকে এক্স ধরে নিই, ঠিক আছে, এটাকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে আমরা কি বলতে পারবো, এটাকে যদি এক্স ধরি তাহলে এক্স নট এ বলতে পারবো। আবার এটা কি বলতে পারছি, আচ্ছা এটাকে এ ইনভার্স না করে এখানে একটা চেঞ্জ করো, আর কি প্রথম একটাকে এ করো, দ্বিতীয়টাকে এ ইনভার্স করো, হ্যাঁ এ ইনভার্স করার দরকার নেই। এটাই তো হয় নাকি, এটা এ এ ইনভার্স নট এ, এটা কি লিখতে পারো, এটা ইকুয়াল টু এ নট এ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি, ওটা করছে। তাহলে আমরা এ ইনভার্স থেকে এক্স ধরে নিচ্ছি, এক্স ধরলে কি হবে দেখো, এটা এ থাকলো, এটাকে যদি এক্স ধরি তাহলে এ নট এক্স হবে ইকুয়াল টু আইডেন্টিটি হলো। লিখে দাও হয় আর এক্স ইকুয়াল টু এ ইনভার্স, লিখেছো, এবারটা লিখে দাও। তাহলে বাই দ্য ডিফিনেশন অফ ইনভার্স, ইনভার্সের ডিফিনেশন থেকে কি বলতে পারবো, না এক্স ইনভার্স ইকুয়াল টু এ, এটা এই যে হয় আর এক্স ইকুয়াল টু কি ধরলাম, এ ইনভার্স ধরলাম, তাহলে তার ইনভার্স করা কি হবে, তার ইনভার্স করা মানে এ এই হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু কি বলতে পারবো, না এক্স ইনভার্স মানে কি, না এ এক্স সমান ধরেছিল কি এ ইনভার্স, তার হোল ইনভার্স সমান কত হবে, এ হবে। হ্যাঁ এটাই তো প্রুফ করতে বলেছিল।
মানে প্রুফটা তো এটাই করতে হতো। কি ছিল না এক্স নট এ, তাই তো? এটা ইকুয়াল টু এ নট এক্স ইকুয়াল টু ই। তাহলে যদি এ নট এক্স ইকুয়াল টু ই হয়, এক্স এর সাথে যদি এ কে কম্পোজিশন করলে যদি আইডেন্টিটি আসে, তাহলে তার এক্স এর ইনভার্স কি? এক্স এর ইনভার্স নিশ্চয়ই এ হবে। দুটো হ্যাঁ। এটাই তো জানি নাকি? হুম। তাহলে সেখান থেকে আমরা এক্স এক্স এর ভ্যালু কি ধরেছিলাম? এক্স এর ভ্যালুটা এ ইনভার্স ধরেছিলাম। তাহলে তার উপরে কি থাকবে? আর একটা ইনভার্স থাকছে, ইকুয়াল টু কত হবে? এ হয়ে যাচ্ছে। এটা তো প্রুফ হয়ে গেল, প্রুফ। লিখে দাও, হেন্স in a group g comma not এর কি থাকছে? এ ইনভার্স তার হোল ইনভার্স ইকুয়াল টু কত হচ্ছে না এ হচ্ছে। তার জন্য না এ বিলংস টু জি এর জন্য। হলো? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বারেরটা করো, যেটা আইডেন্টিটি ইনভার্স করা মানে আইডেন্টিটি এলিমেন্টটা নিজে চলে আসে, ওটা দেখাবো। এটা করা হয়েছে? সবার হয়েছে তো লেখা? 2 নাম্বার, আছে। 2 নাম্বারটা করো, হ্যাঁ। দেখো, অ্যাজ আমরা কি জানি না ই ই একটা ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটির সাথে আইডেন্টিটিকে কম্পোজ করা। ধরো এটাকে তখন ধরে দিলাম এলিমেন্ট, এই আইডেন্টিটিকে এলিমেন্ট হচ্ছে, আর এটাকে এমনি গ্রুপের আইডেন্টিটি বলছে। এটাকে এলিমেন্ট অফ জি, এটা গ্রুপের আইডেন্টিটি। এর সাথে কম্পোজ করা মানে, বা এটা ধরো ইটা ইয়ে থাকলো, আর গ্রুপের এলিমেন্ট ই ধরলাম, হ্যাঁ। তাহলে গ্রুপের এলিমেন্টের সাথে আইডেন্টিটি কম্পোজ করা মানে কি? গ্রুপের এলিমেন্টটা নিয়ে আসবে, আসলো। তাহলে হেন্স এটা কি স্যার, হ্যাঁ বলো। স্যার গ্রুপের এলিমেন্ট কোনটাকে ধরছেন? এই ব্রেকেটেরটা গ্রুপের এলিমেন্ট ধরেছি, আচ্ছা। ব্রেকেটেরটা গ্রুপের এলিমেন্ট ধরছি, তাহলে ব্রেকেট এলিমেন্টটা আসবে। তাহলে দেন কি বলতে চাচ্ছি না, দুটো গুণ করলে যদি আইডেন্টিটি আসে, আচ্ছা, তাহলে কি বলতে পারবো না ই ইনভার্সটা হচ্ছে ই হবে। দুটোর কম্পোজিশন যদি ই আসে, আইডেন্টিটি আসে, তাহলে কি বলতে পারবো? একটাকে আর একটা কম্পোজিশন ইনভার্স কি বলতে পারবো? ই বলতে পারবো। সিম্পল প্রুফ, এটা কিছু নেই। আজকে একটা নতুন জিনিস শেখাবো, ওটা শিখে আজকে চ্যাপ্টার শেষ করবো ক্লাস। লিখো প্রুফ দ্যাট। আচ্ছা, কোশ্চেন আকারে করো তো। কোশ্চেন দেখো, ইফ each element of a group be its own inverse, কি আছে না বি ইটস ওন ইনভার্স, মানে প্রত্যেকটা এলিমেন্টের না নিজের নিজের ইনভার্স, ঠিক আছে? ইনভার্স, এটা হলে প্রুফ দ্যাট, প্রুফ দ্যাট দ্য গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। গ্রুপটা কি হবে না অ্যাবিলিয়ান হবে, এটা প্রুফ করতে হবে। পারবে প্রুফ করতে? তার মানে কি বলছে না প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের নিজের ইনভার্স, তার মানে এর ইনভার্স কি? এর ইনভার্স এ নিজে, এই ঠিক আছে? তাহলে এর ইনভার্স এ, বি এর ইনভার্স কি? বি, মানে প্রত্যেকটা প্রত্যেকের নিজের নিজের ইনভার্স, ঠিক আছে? লিখো লেট, যে প্রুফটা করছি দেখো, খুব সুন্দর প্রুফ। লেট এ বি বিলংস টু জি, ঠিক আছে? দুটো যদি এলিমেন্ট ধরে নিই, তাহলে দেন কি বলতে পারবো? দেন গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট কি হয়? ওন ইনভার্স বলেছে, তাহলে এ ইনভার্স ওয়ান কি? এ বলতে পারবো। আবার বি ইনভার্স ওয়ান বি বলতে পারবো, ঠিক আছে? অ্যান্ড অলসো তার কম্পোজিশনটা কি বলতে পারবো? আমরা যদি এ নট অলসো এ নট বি তার হোল ইনভার্স মানে আমরা কি জানলাম? বি ইনভার্স। এটা একটা গ্রুপের এলিমেন্ট। দেখো এ এলিমেন্টটা কি? এ বিলংস টু জি,
বি বিলংস টু জি, ঠিক আছে? যেটা কম্পোজিশনটা কি, A not B belongs to G. এ নট বিও বিলংস টু জি। আর বিলংস টু জি হওয়া মানে কি, তার ইনভার্স কি হবে, সেটাও জিতেই বিলংস করবে। জিতে বিলংস করছে, তাহলে জিতে বিলং করা মানে কি, তার ইনভার্স মানে কি, সেই এলিমেন্টটা নিজে। তাহলে এখানে এ নট বি সমান কি বলতে পারবো, এ নট বি নিজে। কেন না, আমরা জানি তো প্রত্যেকটা এলিমেন্ট কি ওন ইনভার্স বলেছে, তাহলে এর ক্ষেত্রেও তো এটাও তো ওন নাকি, এর ওন কি হবে, এর এটা, বুঝতে পারলে ছন্দশ্রী, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এর পরের স্টেপে আমরা কি জানি না, এ নট বি তার ইনভার্স থাকা মানে প্রথম লাস্টেরটা প্রথমে হয়ে যায়। গ্রুপ থিওরি খুব মজার জিনিস যদি ঠিকঠাক করে বুঝতে পারো, তাহলে বি ইনভার্সটা প্রথমে হয়ে যাবে, তবে এ ইনভার্স হবে ইকুয়াল টু এ নট বি। এর পরের স্টেপে কি বলতে পারবো, দেখো বি ইনভার্স সমান আমরা কি ধরেছিলাম, বি ইনভার্স সমান কি বি হবে না, তাই তো? আর এ ইনভার্স সমান এ, তাহলে বি ইনভার্সের পরিবর্তে বি লিখবো, আর এ ইনভার্সের পরিবর্তে এ লিখবো, ইকুয়াল টু কি হলো, এ নট বি। তাহলে কোনো একটা গ্রুপ, আমরা এবিলিয়ান মানে কি জানি, কমিট করবে নাকি, কমিউটেটিভ মানে কি, এ নট বি ইকুয়াল টু বি নট এ, তাই না? দেখো এটি চলে এসছে, এসছে, ওটাই লিখো, লিখো লেট, লেট নয়, দেয়ারপর কি হলো না, এ নট বি ইকুয়াল টু বি নট এ হলো, কার জন্য না, ফর অল এ বি বিলংস টু জি এর জন্য। দেয়ারপর জি কমা নট ইজ অ্যাবিলিয়ান গ্রুপ, ঠিক আছে? এমনি গ্রুপ ছিল, সেটা অ্যাবিলিয়ান প্রুফ করলাম, ঠিক আছে? অ্যাবিলিয়ান মানে শুধুমাত্র এটা কমিউট করলেই হবে, ঠিক আছে? এ নট বি ইকুয়াল টু বি নট এ, অ্যাবিলিয়ান গ্রুপ। শুভজিৎ, ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। নেক্সট, পরের কোশ্চেন। প্রুফ দ্যাট, পরে এটা এগুলো প্রপার্টি আকারেও হবে, হ্যাঁ প্রপার্টি আকারেও চললে করতে পারে, আমি কোশ্চেন আকারে করাচ্ছি। প্রুফ দ্যাট এ গ্রুপ জি কমা নট ইজ অ্যাবিলিয়ান, যদি অ্যাবিলিয়ান হয়ে থাকে না, ইফ এন্ড অনলি ইফ কি হবে জানো না, এ নট বি তার হোল ইনভার্স, এটা ইকুয়াল টু কি করতে পারবে, এটা ইকুয়াল টু এ ইনভার্স নট বি ইনভার্স, ঠিক আছে? তার জন্য না, ফর অল এ বি বিলংস টু জি। তাহলে কি বলেছে না, যদি একটা গ্রুপ জি কমা নট অ্যাবিলিয়ান কখন হচ্ছে না, অ্যাবিলিয়ান যদি হয়ে থাকে না, অ্যাবিলিয়ান, অ্যাবিলিয়ান হলে এটা হবে, আবার এই পার্টটা যদি হয় সেখান থেকে আমরা দেখাতে পারবো গ্রুপটা অ্যাবিলিয়ান। ইফ এন্ড অনলি মানে কি, সাফিসিয়েন্ট আর নেসেসারি বোথ পার্ট ট্রু, মানে আমরা যদি এটা দেখাতে পারি, এখান থেকে ইমপ্লাই করবে অ্যাবিলিয়ান, আবার অ্যাবিলিয়ান থেকে কি ইমপ্লাই করবো না, এই পার্টটা হবে, মানে অ্যাবিলিয়ান থেকে এটা হবে, আবার কি এটা থেকে অ্যাবিলিয়ানটা হবে, ঠিক আছে? এই দুটো স্যার, পার্ট। হ্যাঁ বলো, স্যার আগের আগের কোশ্চেনের একটা অংশ একটু বুঝতে পারিনি। কোন কিনটা? আগে স্যার ওই এ নট বি এ নট বি, তার হোল হ্যাঁ ইকুয়াল টু এ নট বি, ওইটা কোথা হ্যাঁ, থেকে হলো এটা একটু বলবেন? আমরা কি জানি না, ওখানে কোশ্চেনটা দেখো ভালো করে পড়ো, যে প্রত্যেকটা এলিমেন্ট ছিল ওন ইনভার্স। ওন ইনভার্স মানে কি, হাতি ব্যাং ঘোড়া যা কিছু দাও না কেন, তার সেটা নিজের নিজের ইনভার্স, মানে এ বি তার ইনভার্স ছিল, ইনভার্স থাকা মানে কি সেই নিজের এলিমেন্ট। দেখো আচ্ছা, এ ইনভার্সটা যদি এ হয়, বি ইনভার্সটা যদি বি হয়, তাহলে এই ভিতরে যদি সাপোজ একটা কিছু একটা আছে, এরকম একটা এলিমেন্ট, তাহলে এটার এলিমেন্ট এটাই হবে, এরকম গোল হবে, বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে এটা প্রুফটা করতে হবে, হ্যাঁ প্রুফটা কিভাবে করবো দেখো, এটা আজকে লাস্ট প্রুফ করে দিচ্ছি, একটু সলিউশন করো। আমরা ধরে নেবো প্রথমে গ্রুপটা অ্যাবিলিয়ান, ঠিক আছে? লেট দ্য গ্রুপ, এটা বি অ্যাবিলিয়ান। প্রথম দিন থেকে বলছি ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে স্টাডি করো, ঠিক আছে? কোনো ফাঁকি দিবে না, যা পড়াচ্ছি রেকর্ডিং পাচ্ছ, তোমরা নিজেরাই সেলফ স্টাডি করো ঠিকঠাক করে, যেন রেসপন্স ভালো করে দিতে পারো, যে কোনো কোশ্চেন আমি ধরলে যেন বলতে পারো। তাহলে কি হবে, অ্যাবিলিয়ান হবে মানে কি না, এ নট বি ইকুয়াল টু কি হবে, বি নট এ হবে। অ্যাবিলিয়ান মানে তো ওটাই বললাম, আমি মাত্র দেখলাম না, এ নট বি ইকুয়াল টু বি নট এ, বি নট এ হলো কার জন্য না, ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য হলো।
এখন নাও বল লিখো তো, নাও এ নট বি তার হোল ইনভার্স, এটা দেখাবো, এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু আমরা করতে পারবো, দেখো তো। এটা অ্যাবিলিয়ান আমরা ধরে নিয়েছিলাম, হ্যাঁ অ্যাবিলিয়ান মানে কি, এ নট বি ইকুয়াল টু বি নট এ। তাহলে এখানে দেখো ভিতরে কি আছে, এ নট বি আছে, তাহলে ভিতরের পার্টটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, বি নট এ করতে পারবো, পারবো সন্ন্যাসী, পারবো লিখতে? এ নট বিটাকে বি নট এ করছি কেন না, এটা অ্যাবিলিয়ান বলে দেওয়া আছে। সুপ্রন বলতে পারবো হ্যাঁ পারবো। তার হোল ইনভার্স, ঠিক আছে। আর বি নট এ তার হোল ইনভার্স মানে ইনভার্সের প্রপার্টিতে কি জানি না, লাস্টেরটা প্রথমে হবে এ ইনভার্স নট বি ইনভার্স। বি ইনভার্স, ঠিক আছে। দিলাম তো, প্রুফটা হয়ে গেল যে অ্যাবিলিয়ান হয়ে গেলে কি হলো না, এই পার্টটা করা যাবে, এখান থেকে বাম দিক থেকে ডান দিকে করা যাচ্ছে, তাই না? ঠিক একই রকম কনভার্সলি লিখো কনভার্স পার্টটা, কনভার্সলি লেট কি করব না, আমরা ধরে নেব যে এই বাম দিকের পুরোটা হচ্ছে পুরো সেটটা, হ্যাঁ মানে এ নট বি তার হোল ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স নট বি ইনভার্স, এটা হবে, হ্যাঁ কার জন্য না, ফর অল এ বি বিলংস টু জি এর জন্য। এখান থেকে কি শো করবো না, গ্রুপটা অ্যাবিলিয়ান হবে, হ্যাঁ বোঝা গেল? এই পার্টটা বাম পার্টে, এই পার্টটা ধরে নিচ্ছি, পার্টটা ধরে নিয়ে আমরা গ্রুপটা অ্যাবিলিয়ান এটা শো করবো। পারবো করতে? দেখো চলো লিখো, আর আমরা যদি করি এ নট বি তার হোল ইনভার্স ছিল, হ্যাঁ? এখন বোথ সাইডে যদি আমরা ইনভার্স করি, এর ডান দিকে ইনভার্স, এটাকেও ইনভার্স, আর এই পাশে যেটা আছে ওটাকেও ইনভার্স, তার জন্য ফর অল এ বি বিলংস টু জি এর জন্য, ঠিক আছে, ডান দিকে লিখবে অর। দেখো আমরা এ ইনভার্স একটু আগে একটা প্রপার্টি করলাম, এ ইনভার্স আর হোল ইনভার্স কি হচ্ছিল, এ তাহলে এখানে তার হোল ইনভার্স আছে মানে কি হবে, ওই এলিমেন্টটা নিজে হবে না, হবে সন্দেশী হবে এটা, স্যার কেন না এ ইনভার্সের ইনভার্স হলে এ হচ্ছিল, তাহলে এই পুরো এলিমেন্টের ইনভার্স মানে কি, এই এলিমেন্টটা নিজে হবে, এটা ইকুয়াল টু কি করতে পারবো এখানে, দেখো এই পার্টটাকে যদি ইনভার্সে ভাঙা হয় তাহলে দেখো তো আমি পারবো এই করতে, প্রথমে বি ইনভার্স তার হোল ইনভার্স চলে আসবে সামনের দিকে, তারপরে কি হবে না এ ইনভার্স তার হোল ইনভার্স হবে, কার জন্য না ফর অল এ বি বিলংস টু জি এর জন্য। এটা ইনভার্সের প্রপার্টি ডান দিকটা লাগিয়েছি। দেখো এই বি ইনভার্সে হোল ইনভার্স মানে কি, বি একটু আগে দেখলাম এই ইনভার্সে হোল ইনভার্স যদি এ হয় বি, আর এটাকে এ বলতে হবে, দেয়ারফর কি বলতে পারছি না এ নট বি এটা ইকুয়াল টু বি নট এ বলতে পারছি, হলো? এটা কি কার জন্য, ফর অল এ বি বিলংস টু জি এর জন্য। যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কি ডিসিশন নিতে পারছি, এটা এটা কিসের কন্ডিশন, কমিউটেটিভ মানে কি, অ্যাবিলিয়ান, লিখো দেয়ারফর জি কমা নট ইজ অ্যাবিলিয়ান গ্রুপ, হলো? আজকে যা পড়িয়েছি আর আগের দিন যা কিছু পড়িয়েছি সব পুরোপুরি কমপ্লিট করবে, ঠিক আছে। নেক্সট ডেট যে পার্টটা হবে সেটা ফাইনাইট গ্রুপের পার্ট হবে, এইগুলো সব ডিটেলস জানতে হবে তবে ওটা পারবে না, পারবে না। গ্রুপ থিওরি মানে একটার সাথে একটা ইন্টার রিলেশন রয়েছে, বললাম তো একটু আগে, ঠিকঠাক করে পড়বে, হ্যাঁ এগুলো কমপ্লিট করবে তারপরে সেটা